দেখো আজকের আমাদের নতুন টপিক হচ্ছে এপি অ্যান্ড জিপি। এপি মানে হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতি। তাহলে এপির এই সবাই শুনতে পাচ্ছ তো? তাহলে এপির ফুল ফর্ম কি বলো তো? অ্যারিথমেটিক প্রোগ্রেশন। আর জিপি হচ্ছে জিওমেট্রিক জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন। আগে আমরা এপিটা বুঝি, তারপরে আমরা জিপি বুঝবো। ঠিক আছে? তাহলে এপির ফুল ফর্ম হচ্ছে আমাদের অ্যারিথমেটিক্যাল প্রোগ্রেশন। তাহলে অ্যারিথমেটিক্যাল প্রোগ্রেশন বলতে আমরা কি বুঝি সেইটা আমরা জানার চেষ্টা করব। জীবন শুনতে পাচ্ছ তো? রেসপন্স করবে, না বুঝতে পারলে কমেন্ট করবে বা ভয়েসও বলতে পারো, কোনো অসুবিধা নেই। বাকিরা জয়েন হোক, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো আমরা আজকে পড়ব হচ্ছে এপি বা অ্যারিথমেটিক্যাল প্রোগ্রেশন। এপি, ARITH METIC, অ্যারিথমেটিক প্রোগ্রেশন। অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা এপি। তাহলে এপি বলতে আমরা কি বুঝি বলতো? একটা সিকোয়েন্স অফ নাম্বার। তাহলে এপি বলতে আমরা কি বুঝি বলতো? একটা সিকোয়েন্স অফ নাম্বার। যেমন হচ্ছে আমরা নিই 5, 8, তারপরে দেখো 11, 14, 17, এরকম ডট ডট চলছে। তাহলে এটাকে আমরা কি বলবো? এটা এপিতে আছে না নেই? কি করে বুঝবো? দেখো এদের ডিফারেন্স কত, দেখো 3, এদের ডিফারেন্স 3, এদের ডিফারেন্স 3। তাহলে কোনো নাম্বারের ক্ষেত্রে যদি আমাদের ডিফারেন্সটা যদি আমাদের সমান হয়, তখন সেটা বলবো একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতিতে আছে। অ্যারিথমেটিক প্রোগ্রেশনকে আমরা কি বলি? সমান্তর সমান্তর প্রগতি। তাহলে সমান্তর প্রগতি। তাহলে সমান্তর প্রগতি কাকে বলে জিনিসটা বুঝতে পেরেছো না পারোনি? কে বুঝতে পারোনি বলো? শুভেন্দু, রিমন, ওয়াসিম। জিনিসটা বুঝতে পারলে যে আমাদের যে কোনো একটা সিরিজ থাকবে যাদের ডিফারেন্সটা কি হবে? সমান হবে। বোঝা গেল? আর এই যে প্রথম টার্মটাকে আমরা কি বলবো? প্রথম টার্মটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করব? প্রথমটা ফার্স্ট টার্মটাকে আমরা কি বলি? ফার্স্ট টার্মটাকে আমরা ফার্স্ট টার্মটাকে আমরা কি বলবো? এ দিয়ে রিপ্রেজেন্ট করব। আর ডি মানে হচ্ছে এই যে যে পার্থক্য, এটাকে আমরা ডিফারেন্সটাকে ডিফারেন্সটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করব? স্মল ডি ডি দিয়ে রিপ্রেজেন্ট করব। আর এই যে পর পর এই যে টার্মগুলো হচ্ছে, শেষের টার্মটাকে আমরা কি বলবো? nth টার্ম বলবো। ঠিক আছে? nth টার্ম নাই, এটা কত নম্বর টার্ম হচ্ছে? 1, 2, 3, 4, 5, এটা ফিফথ টার্ম। তাহলে আমি ডট 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 যদি এরকম n পর্যন্ত টার্ম নিতাম, তাহলে লাস্ট টার্মটাকে আমরা কি বলতাম? লাস্ট টার্মটাকে লাস্ট টার্ম লাস্ট টার্মটাকে আমরা কি বলতাম? nth টার্ম বলতাম। বোঝা গেল? তাহলে এখানে কটা টার্ম আছে? এখানে n পর্যন্ত টার্ম আছে। বোঝা গেল? তাহলে দেখো এই যে সমান্তর প্রগতির আমাদের কি বললাম? এ হচ্ছে আমাদের ফার্স্ট টার্ম, ডিফারেন্স হচ্ছে আমাদের ডি, আর লাস্ট টার্মটাকে আমরা এন হিসাবে রিপ্রেজেন্ট করতাম। এই একটা নাম্বার দিচ্ছি, এটা কি সমান্তর প্রগতিতে আছে? -1, -4, 7, এরকম ডট ডট, এটা কি সমান্তর প্রগতিতে আছে? ইয়েস অর নো বলো? নেই? কেন নেই বলো? কেন নেই? আর যদি বা থাকে তাহলে তার কারণ বলো? কমলেই বাতে কি হয়েছে? কমতে পারে না? এই দেখো ডিফারেন্ট ডিফারেন্স আমরা কি বলতে পারি? ডিফারেন্স কিভাবে বার করতে পারি? এই যে 8 - 5, 8 - 5, 8 - 5 সমান সমান কত হয়ে যাবে? 3। বা 11 - 8 তাহলে কত হয়ে যাবে? এগুলোকে আমরা কি বলবো? কমন ডিফারেন্স বা ডিফারেন্স হচ্ছে আমরা 3 বলতে পারি। তাহলে এটার ক্ষেত্রে দেখো কত করে কমছে, 8 থেকে 5 বাদ এই 5-এ যাচ্ছে -3,
দেখো 5 থেকে -3, আবার দেখো 2 থেকে -1, -3, -3 তো 2 এর পর 1 আছে, তারপরে 0 আছে, তারপরে কি আছে -1। তাহলে দেখো এদের ডিফারেন্সটা কি, এইটাকে আমরা কি বলি, কমন ডিফারেন্স বলি। তার মানে এ হচ্ছে কত হয়ে গেল, এ হচ্ছে 8 আর কমন ডিফারেন্সটা -3। তাহলে তোমাকে বুঝতে হবে যে কোনটা আমাদের সমান্তর প্রগতিতে আছে। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে এখানে কটা টার্ম আছে বলো, 1 2 3 4 5, এটা 5টা টার্ম আছে। যদি বললো 20 নাম্বার টার্মটা বার করো, তাহলে আমরা কিভাবে বার করব বলো? বা 20 পর্যন্ত টার্ম পর্যন্ত সাম বার করতে বলতে পারে, আগে টার্ম বার করা শিখবো। এখানে কটা টার্ম আছে বলো, 5 8 11 14 17, কত নাম্বার, 1 2 3 4 5। যদি বলতো 10 নম্বর টার্মটা কি হতো বলো? দেখো মুখে মুখে করলে আমরা কি পরপর বাড়াতে পারতাম, কিন্তু এইভাবে তো আমাদের মুখে মুখে সম্ভব নাই। তাহলে টার্ম বার করতে গেলে আমাদের কি বার করতে হবে, একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা, ই অফ এন, এ প্লাস এন মাইনাস ওয়ান, আর ডিফারেন্স হচ্ছে ডি। তাহলে দেখো আমি যদি বলতাম 10 নম্বর টার্মটা বার করো, 10th টার্ম, তাহলে এটা কত নাম্বার, এখানে দেখো 5 নাম্বার। তাহলে 10 নম্বর টার্ম বার করতে গেলে আমরা এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 3, আর এন এর ভ্যালু কত, 10 -1, আর এই এটা হচ্ছে 5, এ হচ্ছে 5, আর ডি হচ্ছে আমাদের 3। তাহলে দেখো এটা 5, এটা হচ্ছে 3 9 27। তাহলে আমাদের আনসার কত হয়ে যাবে, তার মানে টি, টি 10 নাম্বার টার্ম, 10 নম্বর টার্মটা 32 হচ্ছে। দেখো করো, এটা হচ্ছে 32 হবে কি, এটা হচ্ছে 20 23 26 29 32। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, 10 নম্বর টার্ম 32 হলো না হলো না? কে বুঝতে পারোনি? আমি এক্সাম্পল দিয়ে কিভাবে টার্ম বার করতে হয় আমি বুঝিয়ে দিলাম। কে বুঝতে পারোনি বলো? এটা যদি না বুঝতে পারো পরে কিন্তু সমস্যার সৃষ্টি হবে। আগে এটা বুঝতে পেরেছো কিনা বলো? ওয়াসিম, রিমন, শুভেন্দু, 10 নাম্বার টার্ম বুঝতে পারলে? এই যে সিরিজ, এই যে সিরিজটা আমি বললাম, এই সিরিজের প্রথম ফার্স্ট কাজ কি, আমাদের ফর্মুলা হচ্ছে এটা, টার্ম বার করার। ফর্মুলাটা কি মনে থাকবে, ই অফ এন, এন মানে কি, কত নাম্বার টার্ম বার করব, ইকুয়ালস টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এ মানে কি, এ মানে হচ্ছে প্রথম টার্ম, প্রথম টার্ম কত 5 বসিয়ে দিয়েছি। এন মানে হচ্ছে 10 নাম্বার টার্মটা বার করতে বলেছি, এন সমান সমান হচ্ছে 10। তাহলে টি অফ 10, তাহলে এন এর ভ্যালু 10 -1, আর ডিফারেন্সটা কত, ডিফারেন্স হচ্ছে 3। তাহলে 10 থেকে 1 বাদ দিলে হচ্ছে 9, 3 9 27, 27 আর 5 কত হয় 32। তার মানে আমাদের 10 নম্বর টার্মটা কত হয়ে গেল, 10 নাম্বার টার্মটা হয়ে গেল 32। ক্লিয়ার? দেখবে 5 নাম্বার টার্মটা 17 কিনা আমি চেক করে দেখবো, দেখবে 5 নাম্বার। তাহলে টি অফ 5, তাহলে এর ভ্যালু কত 5, 5 কত নাম্বার বললাম, 5 নাম্বার টার্ম, 5 -1, তাহলে দেখো 5 প্লাস 5 থেকে 1 বাদ দিলে কত 4, তাহলে 4 3 12, 12 আর 5 তাহলে 5 নম্বর টার্মটা কি 17 পেলাম না পেলাম না? জিনিসটা বুঝতে পারলে না পারলে না, কে বোঝনি বলো? এইগুলো যদি না বুঝতে পারো পরে কিন্তু বুঝতে অসুবিধা হবে। আগে একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করো যে টার্ম কিভাবে বার করে। এই সবাই বুঝতে পারলে, বুঝতে পারলে না পারলে না? রিমন, ওয়াসিম, শুভেন্দু। তাহলে এই সিরিজটার 50 নাম্বার টার্ম কত হবে বলো, এই সিরিজটার 15 টার্ম কত হবে বলো, 50 নাম্বার টার্মটা বলো কি হবে? 15th টার্ম বলো, এই সিরিজটার 50 নাম্বার টার্ম কত হবে বলো?
তোমরা টার্মটা বার করো তো, আমরা একটা জাস্ট ফোন এসছে, আমি 1 মিনিট কথা বলে নিয়ে তারপরে তোমায় ফোন কানেক্ট করছি। বলুন আপনার কল টল এলো কি না? ও, আরে আমার কতদিন থেকে প্রসেস, এই 13ই জুন ফার্স্ট ফার্স্ট প্রসেসের পর প্রসেস হয়ে যাচ্ছে এই 4 রাউন্ডের পর আবার আর একটা রাউন্ড নিয়েছে। ওই স্যালারি ফ্যালারি আমি যা বলেছিলাম, ঠিক আছে, এটাকে তো একটু দাবাতে হবে। আর একটা রাউন্ড নিয়ে তো আমাদের তো একটা গ্রেডিং সিস্টেম হয় ইন্টারভিউ, সেই তো আপনি যদি করেন তাহলে ফার্দার প্রসেস করুন। সে বললো তাহলে আগস্টের 1 তারিখ। ঠিক আছে, কোনো আমাদের সেই বিভিন্ন প্রোগ্রাম টোগ্রাম স্যারকে। আমি তো এই প্রায় 1.5 মাসের কাছে প্রায় ঝুলেছিলাম, কবে ফাইনাল, ততক্ষণ না হচ্ছে ততক্ষণ বিশ্বাস হচ্ছে না কি হবে না হবে। আমাদের যে আমি ওই স্কুলের ম্যাডাম তো প্রায় আমায় ফোন করে জানায়, একবার ফোনও করেছিল। তা আমার কাছে পজিটিভ চাপের বিষয় যাবে। ওরা তো মানে পুরো ওয়েস্ট বেঙ্গল একজনই যারা আছে, সব কিছু টাইম লাগে। ঠিক আছে, দেখুন কি হয় ফাইনাল। ঠিক আছে, চলুন, আমি একটু ক্লাসে আছি, পরে কথা হবে আবার। বলো কত আনসার? 50 নাম্বার টার্ম, আনসার বলো। 50 নাম্বার টার্ম, 50 নাম্বার টার্ম কত হবে? 152, দেখা যাক। তার মানে T50 সমান সমান এ হচ্ছে 5 প্লাস 50 - 1 × 3, তাহলে কত? 5 প্লাস 49 × 3, 49 × 3 কত হয় বলো? 5 প্লাস, দেখো 3 9 27, 7, 3 4 12 আর 2 14, 147, তাহলে 152। কে বুঝতে পারলে না? আমি দেখো আলাদা করে মার্ক করে দিলাম। ওয়াসিম রিবন কত এসেছিল? এটা কিন্তু বার না করতে পারলে কিন্তু পরে অনেক সমস্যায় পড়বে। বলো, এটার উপর বেস করে আমি অঙ্ক দেবো, বলো। রিমন, ওয়াসিম, রিমন, ওয়াসিম, আরে বলো, বুঝতে পেরেছো না পারোনি? T50, তার মানে কি এর ভ্যালু হচ্ছে, ফার্স্ট টার্মটা হচ্ছে 5, তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে কত, এন এর ভ্যালু 50, তাহলে 50 - 1 × 3,
তাহলে 49 ইন্টু 3 করলে হচ্ছে 147। 147 আর 5 হচ্ছে 152। 15 টার্মটা কত হয়ে যাবে? 152। ওয়াসিম, রিমন, ইয়েস অর নো? বুঝতে পারছো না পারোনি বলো? অনেক সময় নাম্বার অফ টার্মটা বার করতে বলবে, যে লাস্ট কোনো একটা টার্ম দেওয়া থাকবে, এরকম বললো 152 দেওয়া আছে, তাহলে এটা কত নাম্বার টার্মটা বার করো, তাহলে তখন আমরা কি বার করব? এই যে T50 জায়গায় কি বসিয়ে দেবো, 152 বসিয়ে দেবো, বলবে কত নাম্বার টার্ম বার করো। এটার ক্ষেত্রেই দেখো, এই অঙ্কটার ক্ষেত্রেই আমাদের কি হলো, T50, T50 ভ্যালু দেওয়া থাকলো 150, তাহলে n এর ভ্যালুটা আমাদের বার করতে হবে। কিভাবে বার করব? তাহলে টি সমান a প্লাস n মাইনাস 1 d। তাহলে T50 ভ্যালু কত? 150। এর ভ্যালু হচ্ছে 5, n এর ভ্যালু আমরা জানি না, আর d মানে হচ্ছে, তাহলে দেখো 152 থেকে 5 বাদ দিলে কত? 147। এই তিনটা দেখো এদিকে এলে কত হয়ে যায়? প্লাস হয়ে যায়। তাহলে 3n সমান সমান কত? 150। তাহলে n সমান সমান কত হয়ে যাবে? 150/3। তাহলে n এর ভ্যালু কত? 50। তার মানে 15th নাম্বার টার্মের ভ্যালু হচ্ছে আমাদের কত? 152। তাহলে আমাদের অনেক সময় টার্ম বার করতে বলতে পারে, কত নাম্বার টার্ম বা ওই টার্মের ভ্যালু কত। জিনিসটা বুঝতে পেরেছো না পারোনি? এই বুঝলেই, এরা কথা বলে না বলে আমার রাগ লাগে। ওয়াসিম, রিমন, ক্লিয়ার হয়েছে? কখনো বলবে টার্মটাকে বার করো, যে অত নাম্বার টার্মটা কত, বা কখনো কি বলবে যে ওই টার্মের ভ্যালুটা কত। জিনিসটা বুঝতে পেরেছো? এটা হচ্ছে জাস্ট টার্ম বার করার। এবার যদি বলতো এই 1 থেকে 150 পর্যন্ত সামে পড়ে আসছি, আগে তোমরা কয়েকটা অঙ্ক করো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি একটা অঙ্ক দিচ্ছি, তোমরা আনসার করবে সবাই। বলেছে 5, 8, 11, 14, 17 ডট ডট ডট, কত নম্বর টার্ম বার করবে? 16 টার্মটা বার করবে। 16 টার্ম সমান সমান কত হবে? সবার কিন্তু আনসার চাই। আর একটা কোয়েশ্চেন দিচ্ছি, আগে এটা করো তারপরে দিচ্ছি আমি। বলো ওয়াসিম, আনসার বলবে, আনসার বলবে। আমাদের 16 নাম্বার টার্মটা বার করো। 5, 8, 11, 14, 17, 16 নাম্বার টার্মটাকে বার। 16 নাম্বার, শুভেন্দু বুঝে গেছে। 50 বাকিরা, রিমন আনসার দাও, ওয়াসিম আনসার দাও, ভুল হলে ভুল দাও, লিখতে তো হবে নাকি? এখান থেকে কোয়েশ্চেন দেয়, কেমন টাইপের কোয়েশ্চেন দেয় আমি তোমাদের বলবো, কেমন টাইপের কোয়েশ্চেন দেয়। ওয়াসিম কথা বলে না কেন? এই রিমন, ওয়াসিম, আরে আনসার বলো। এত টাইম লাগার তো কথা নয়। কোথায় তুমি লিখেছো? তোমার আনসার দাওনি, তোমার আনসার আসেনি। তাহলে 16টা, তাহলে কত? T16, তাহলে কি হয়ে যাবে? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এর ভ্যালু কত? এরকম লিখে নেবে, এ হচ্ছে 5। আর কমন ডিফারেন্সটা কি করব? 8 থেকে পরেরটা থেকে প্রথমটা বাদ দেবে, ঠিক আছে? 8 থেকে 5 বাদ দিলে কত? 3, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এর ভ্যালু 5, এন এর ভ্যালু 16 মাইনাস 1, আর ডি এর ভ্যালু হচ্ছে 3। তাহলে 5
আর এটা হচ্ছে 15 × 3, তাহলে 3 × 15 = 45, 45 আর 5-এ 50। এই তো শিখে গেছো। ক্লিয়ার? তাহলে এই একটা টার্ম বলছি, এটা কত নাম্বার টার্ম বলবে, টার্ম বার করা বলবে। এটা হচ্ছে 4, 9, 4, 9, 14, 19, এরকম ডট ডট ইজ 109। তার মানে এই যে আমাদের এটা কি বার করতে হবে, টার্মটা বার করতে হবে। টার্ম কত নাম্বার টার্মটা হচ্ছে 109, তার মানে কত নাম্বার টার্মটা হচ্ছে আমাদের 109। জিনিসটা বুঝতে পারলে না পারলে না? ওই তখন শেখালাম যে কত নাম্বার টার্মটা হচ্ছে আমাদের, বলছে হুইচ টার্ম অফ এপি, হুইচ টার্ম অফ এপি মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের 109 নাম্বারটা কত নাম্বার টার্ম। বোঝা গেল? তাহলে কত নাম্বার টার্ম বলো, আনসার বলো। মানে এন এর ভ্যালু বার করতে হবে। ওখানে আমরা কি করছিলাম, এটার ক্ষেত্রে আমরা কি বার করছিলাম, এখানে বার করছিলাম T16 এর ভ্যালু বার করছিলাম, এখানে হচ্ছে টার্ম। টার্ম মানে হচ্ছে আমাদের এন এর ভ্যালুটা বার করতে হবে, টার্ম মানেই হচ্ছে আমাদের এ। বলো এটার ক্ষেত্রে আনসার। হ্যাঁ রিমন 329 কি করে পসিবল? টার্ম বার করতে বলেছে, 109টা কত নাম্বার টার্মে আছে। ভুল হয়েছে রিমন, জিনিসটা বোঝার চেষ্টা করো। আমাদের ফর্মুলাটা তো আগে লিখবো, টিএন, টিএন এর ভ্যালু কি, এ প্লাস এন মাইনাস 1 × ডি। তাহলে এই যে এন এর ভ্যালুটা তো বার করব, তাহলে টিএন এর ভ্যালু তো দেওয়া আছে 109, এর ভ্যালু কত 4, এন মাইনাস 1, ডি এর ভ্যালুটা কত 9 থেকে, এ এ হচ্ছে 4, এর 4, হ্যাঁ শুভেন্দু ঠিক আছে। আর ডি সমান সমান কত, 9 - 4 মানে হচ্ছে 5, তাহলে এখানে আমাদের 5। তাহলে এই 4টা এদিকে এলো, এই 4টা এদিকে এলে কত হচ্ছে, বিয়োগ চলে যাবে। আর n - 1, তাহলে দেখো 105। আমরা দেখো আগে ক্যালকুলেশন বড় করেছিলাম, এটা গুণ থাকলে এটা কি হয়ে যাবে, ভাগ চলে যাবে। তাহলে এটা থেকে এটা ভাগ করলে কত হয়, 21। তাহলে n - 1 সমান 21, তাহলে n সমান সমান কত, 21 + 1, 21 + 1, 21 + 1, 21 + 1, তাহলে আমাদের আনসার কত হয়ে গেল, 22। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হলো? হয়েছে ইমন, অসীম। দেখো তুমি যদি একটা জিনিস শিখে যাও তাহলেই তো পারবে, জিনিসটা বোঝার চেষ্টা করো। শুভেন্দু বুঝে গেছে, শুভেন্দু করে ফেলছে, রিমন বুঝতে পারলে, এই বুঝতে পারলে রিমন, অসীম বুঝতে পেরেছো? তাহলে আনসার বলবে, পরের কোয়েশ্চেনটার আনসার বলবে। কি আনসার বলবে, একটা সিরিজ বলে দেয়া আছে 3, 5, 7, 11, এইটা কত নাম্বার টার্ম বার করবে, 16th টার্মটা কত হবে বলো, বলো 16 টার্মটা কত হবে। সবাই আনসার দেবে কমেন্টে। বেন্দু বলেছে 33, দেখা যাক। সবার কিন্তু আনসার চাই, আমি 3জন ক্লাস করছো, 3জনেরই আনসার চাই। এটা হয়ে গেলে এটা করবে,
এই একটা সিরিজ 14 9 4 -1 -5 এরকম ডট ডট কত নম্বর টার্ম? টার্মটা বার করবে। টার্ম আসি। তাহলে এটার ফর্মুলাটা কি? টি এন এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এর ভ্যালু কত আমরা লিখবো? এ হচ্ছে ফার্স্ট টার্ম কত 3, আর ডি মানে হচ্ছে সেকেন্ড আর প্রথমের ডিফারেন্স 5 - 3 2। দেখো 7 থেকে 5 বাদ দিলেও 2, তাহলে কমন ডিফারেন্স 2, তাহলে বসিয়ে দাও। আর এন এর ভ্যালু কত? 16, তার মানে বসিয়ে দাও। তাহলে 3 প্লাস এন এর ভ্যালু 16 -1 ডিফারেন্স হচ্ছে 2, তাহলে 3 প্লাস 15 ইন্টু 2, তাহলে 15 দুগুণে 30 আর 3 33। তাহলে 16 টার্মটা কত হয়ে গেল? আমাদের আনসার হয়ে গেল 33। ক্লিয়ার হয়েছে না হয়নি? রিমন বুঝতে পারলে? শুভেন্দু, শুভেন্দু তো করেছিলে। ওয়াসিম বুঝতে পারলে? আরে বাবা, তোমরা এরকম ভাবে থাম্বনেল দিয়ে কি হবে? তুমি যতক্ষণ না পাচ্ছ ততক্ষণ তো লাভ হচ্ছে না। আমি যদি করে দিই তাহলে কি লাভ হলো? তোমরা আনসার বলো পরেরটা, এটার আনসার বলো। এটার কি আনসার বলবে? রিমন, ওয়াসিম দুজনই বলবে। আর এই একটা ছেলে হঠাৎ হঠাৎ করে ক্লাসে জয়েন করবে, কিছুই বুঝছি না। এই রিমন আনসার বলো কয়েকটা। হ্যাঁ তুমি আনসার দিয়েছো তো, এরা দিক, এরা দুজন, তারপরে বলে দিচ্ছি আমি। রিমন, ওয়াসিম আনসার বলো। তার আনসার কেন হচ্ছে না? হচ্ছে নাটা বলা সহজ, করে দেখানোটা। আমাদের ফর্মুলা কি বললাম? টি অফ এন, টি অফ এন, তাহলে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এ সমান সমান কত? 14। ডি সমান সমান কত? 9 - 14। 9 - 14 মানে কত? -5। ক্লিয়ার হলো না হলো না? বার করার নিয়ম মাইনাস প্রথম তো মাইনাস। তাহলে T12 এর ভ্যালু, T12 তাহলে কত? 14 প্লাস এন এর ভ্যালু কত? 12 -1, -1, আর ডিফারেন্স কত? 14 প্লাস 11 ইন্টু মাইনাস 14 -5, 11 5, এটা করলে কত হচ্ছে? -41, -41। কি বার করার নিয়ম হচ্ছে এইটাই। এটাকে আমরা কি বলি? এটাকে T1, এটা টি, তাহলে এটা আমাদের হচ্ছে T2 মাইনাস টি। বোঝা গেল? T2 এর ভ্যালু কত? ভ্যালু হচ্ছে 9। বা T3 আমাদের যদি বলতো যে তুমি এরকম এইটা বলো, T3 মাইনাস T2 করলেও দেখো 4 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে? -5। স্যার প্লাস কেন আসবে? 4 - 9 কত হয়? আমি প্রথম থেকে এতক্ষণ ধরে কি বোঝাচ্ছি? ডিফারেন্সটা কি বোঝালাম আমি? এই যে ডিফারেন্স গুলো কি বললাম? 8 থেকে 5 বাদ দিলে 3, 11 থেকে 8 বাদ দিলে 3, 14 থেকে 11 বাদ দিলে 3, 17 থেকে 14 বাদ দিলে 3। ডিফারেন্স গুলো যদি সমান না থাকে তাহলে আমাদের তো সিরিজ হবেই না, অ্যারিথমেটিক প্রোগ্রেশন হবেই না। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার হয়ে যাবে 41। কে বুঝতে পারোনি বলো? রিমন ক্লিয়ার? এবার তো আস্তে আস্তে লেভেল বাড়বে।
এরপর তো আস্তে আস্তে কোয়েশ্চেনের লেভেল বাড়বে। কেমন কোয়েশ্চেন দেবে, এই যে দেখো এরকম কোয়েশ্চেন দেবে, তখন কিভাবে করবে বলো? এরকম কোয়েশ্চেন দেবে, বলছে 4, 4 পূর্ণ 1-2, 5, 5 পূর্ণ 1-2, 6, এরকম দিয়ে দেওয়া থাকলো। বলছে 105 নাম্বার টার্মটাকে বার করো। বলো কত আনসার হবে এটা? আবার আনসার চাই। কে তুমি? কি করে পারলে? রে বাবা, ছেলে ট্যালেন্টেড, কোথায় শিখলে? এইটুকুর মধ্যে এত তাড়াতাড়ি? হ্যাঁ, কিছুই তো নেই। এবার সেই এদের দুজনকে দুজন আনসার বলতে পারছে না। রিমনকে আর ওয়াসিমকে কখন থেকে বোঝানোর চেষ্টা চলছে। শুভেন্দু বুঝে গেছে। এটার আনসার বলো দেখি। কিচ্ছু নেই এর মতো সহজ জিনিস, কিচ্ছু নেই। জাস্ট ফর্মুলা মুখস্থ রাখবে। আর সিরিজটা এপিতে আছে কিনা, অনেক সময় দেওয়া থাকে না। এপিতে দেওয়া থাকে না, আর সমান্তর প্রগতিতে দেওয়া থাকে না। আগে দেখে নিতে হবে যে সবগুলো ডিফারেন্স গুলো আমাদের সমান আছে কিনা। একটা ডিফারেন্স অন্য করে দিল, তাহলে তখন সেটা এপিতে থাকবে না, দিয়ে অপশন ডি তে দেওয়া থাকবে ক্যান নট বি ডিটারমাইন। তাহলে সেটা আনসার কি হয়ে যাবে? সি এন ডি, ক্যান নট বি ডিটারমাইন। তাহলে এটার প্রথম কাজ কি, আমাদের কি বার করতে হবে? টি অফ এন, ফর্মুলা লিখে নেব। টি অফ এন, টি অফ এন, তাহলে এ প্লাস n-1 ডি। তাহলে এ হচ্ছে আমাদের ফার্স্ট টার্ম, ফার্স্ট টার্ম কত? 4। ডি মানে হচ্ছে আমাদের সেকেন্ড মাইনাস প্রথম। তাহলে 4.5 থেকে 4 বাদ দিলে কত হয়? এটা হচ্ছে হাফ, হয় না হয় না বলো? আর আমাদের কি বার করতে হবে? 105, এন এর ভ্যালু হচ্ছে 105। তাহলে বসিয়ে দাও এখানে। পি অফ 105, এর ভ্যালু কত? 4, এন এর ভ্যালু 105 মাইনাস 1, ডি এর ভ্যালু হচ্ছে হাফ। তাহলে 4 প্লাস এটা হচ্ছে কত? 105 থেকে একবার দিলে কত? 104 ইন্টু 1-2। তাহলে আমাদের গুণের কাজ এক আগে হয়। তাহলে কাটাকাটি করলে কত? দেখো 104কে 2 দিয়ে ভাগ করলে কত? 52। তাহলে 52 আর 4, আমাদের আনসার হয়ে গেল 56। কে বুঝতে পারোনি বলো? এমন ক্লিয়ার হলো না হলো না? ওয়াসিম বলো। আমি এলসিএম করবো কেন রে বাবু? আমি বলছি ডিফারেন্স গুলো চেক করো না। 4.5 থেকে 4 বাদ দিলে কত হয়? এটা 4-1-2 মানে তো 4.5। 4.5 থেকে 4 বাদ দিলে হাফ। 5 থেকে 4.5 বাদ দিলে হাফ। 5.5 থেকে 5 বাদ দিলে হাফ। এটা তো বেসিক জিনিস, কোয়েশ্চেনটা দেখে বোঝো। 6 থেকে 5.5 বাদ দিলে হচ্ছে হাফ। অত এলসিএম করার তো দরকার নেই। এই জিনিসটাকে জটিল কেন করব? ক্লিয়ার হয়েছে? রিমন, ওয়াসিম, রিমন ওয়াসিম ক্লিয়ার? ঠিক আছে, এবার টার্মটাকে বার করব। কি কোয়েশ্চেন আমাদের হচ্ছে? 2, 7, 12, 17 ডট ডট ডট, এটা হচ্ছে 87। তাহলে আমাদের বার করতে হবে হুইচ টার্ম, হুইচ টার্ম।
হুইচ টার্ম মানে হচ্ছে আমাদের এন এর ভ্যালুটা বার করতে হবে। বলো আনসার বলো। এটা থাকলো আর একটা দেওয়া থাকলো 7, 11, 15 ডট 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 139। তার মানে হুইচ টার্ম, হুইচ টার্ম, টার্ম, হুইচ টার্ম মানে হচ্ছে আমাদের এর ভ্যালু বার করতে। ওই তো ফর্মুলা একই, একই ফর্মুলা। এন এর ভ্যালু বসবে না। আর টি এন এর ভ্যালু হচ্ছে কত এখানে? টি এন এর ভ্যালু হচ্ছে 87 প্রথমটার ক্ষেত্রে। আমাদের ফর্মুলা কি? টি এন হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান হচ্ছে ডি। এই টি এন এর ভ্যালু হচ্ছে এটা, এটার ক্ষেত্রেও টি এন এর ভ্যালু এটা। এ জানি, এন এর ভ্যালু জানি না, ডি এর ভ্যালু জানি, তাহলে আমরা এন এর ভ্যালু বার করতে পারবো না? করে ফেলো। তাহলে এটার ক্ষেত্রে কি আনসার হবে বলো? শুভেন্দু আনসার দিয়ে দিয়েছে, বাকিরা? রিমন, ওয়াসিম। রিমন 17 কেন? হুম, 17 কেন? ঠিক করে বলো। দেখো তুমি যদি এই জায়গাটা না ধরতে পারো তাহলে কিন্তু সমস্যা আছে। এটা শুধু এখনো টার্ম বার করা শিখছি। অনেক কোয়েশ্চেনে বলবে টার্ম বার করো প্লাস সাম বার করো, তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। ঠিক করে বলো রিমন। শুভেন্দু বলেছে পরেরটা 34। ওয়াসিম বলো প্রথমটা কি হবে? 18। 38 কেন হবে? তাহলে টিএন এর ভ্যালু কত? টিএন এর ভ্যালু হচ্ছে আমাদের 87। এ কত? এ হচ্ছে 2, ডি হচ্ছে 7 থেকে 2 বাদ দিলে হচ্ছে 7 থেকে 2 বাদ দিলে হচ্ছে 5। তাহলে এর ভ্যালু 2, এন এর ভ্যালু জানি না, আর ডি এর ভ্যালু কত? 5। তাহলে এটা 2 বাদ দিলে কত হচ্ছে? 87 থেকে 2 বাদ দিলে তাহলে কত? 85। তাহলে এন মাইনাস 1। 5টা এদিকে গেলে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। তাহলে এন মাইনাস 1 হচ্ছে 85/5। 85/5 মানে হচ্ছে 17। তাহলে এন সমান সমান কত? 17 প্লাস 1। রিমন বুঝতে পারলে কোথায় ভুল হয়েছিল? রিমন, রিমন, এই ছেলেটা কথা বলে না কেন? তাহলে এটা হয়ে যাবে 18। পরেরটা বলো রিমন, পরেরটার আনসার বলো, পরেরটার আনসার বলো। শুভেন্দু বলেছে 34। সৌভিক বলো। সৌভিক, ওয়াসিম, রিমন। 139 যেটা, সেটা কত নাম্বার টার্ম? রিমন বলেছে 30। তাহলে আমাদের কি কি জানি? টি এন সমান সমান কি? এ প্লাস এন মাইনাস 1 ডি। তাহলে এর ভ্যালু হচ্ছে 7, ডি হচ্ছে 11 মাইনাস 7, তাহলে কত? 4। তাহলে টি এন এর ভ্যালু কত? 139। তাহলে এর ভ্যালু হচ্ছে 7, এন এর ভ্যালু কত জানি না, ডি এর ভ্যালু হচ্ছে 4। তাহলে এটা 7 বাদ দিলে কত হচ্ছে? 139 মাইনাস 7, এন মাইনাস 1 ইন্টু 4। তাহলে এটা কত হয়ে গেল? 132। তাহলে এন মাইনাস 1 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 3 12, 4 3 12, 4 3 12,
4 3 12, তাহলে n-1, তাহলে nটা এদিকে এলে কত হচ্ছে 33 + 1, তাহলে n এর ভ্যালু কত হয়ে গেল, n এর ভ্যালু হয়ে গেল আমাদের 34। ক্লিয়ার হলো না হলো না? ক্লিয়ার হলো? ক্লিয়ার। এবার দেখো, এবার যদি আমাদের এরকম যদি বলে, এরকম কোয়েশ্চেন থাকবে, এরকম কোয়েশ্চেন থাকবে, দিয়ে বলবে সাম বার করো, বোঝা গেল? এরকম দেওয়া থাকবে, বলবে 5 9 13 17 ডট ডট ডট, বলবে এরকম ভাবে 1 2 3 4, বলবে 5 নাম্বার পর্যন্ত সাম বার করো। তাহলে আমরা দেখো নর্মাল ক্ষেত্রে এই যে দেখো, এটা পরের টার্মটা কত হয়ে যেত, 21 হয়ে যেত। তাহলে এটা 5 নাম্বার টার্ম, এগুলোকে যোগ করলেই আমরা পেয়ে যেতাম, যোগ করলে পেতাম না পেতাম না? এইটাকে যদি যোগ করতাম তাহলে এই পাঁচটার যোগফল কত হতো, 5 + 9 + 13 + 21। তাহলে দেখো 21 আর 9 30, এটা হচ্ছে 30 30 60 সমান সমান 65। এটা যদি পাঁচটা টার্মের ক্ষেত্রে বললো 65 হয়ে যাচ্ছে। যদি বলতো না তুমি 17 নাম্বার টার্ম পর্যন্ত যোগ বার করো, 17, সাম অফ দা ফার্স্ট 17 টার্ম, সাম অফ দা ফার্স্ট 17 টার্ম, বোঝা গেল? এইটার ক্ষেত্রে কি হলো, এটা হচ্ছে সাম অফ দা ফার্স্ট 5th টার্ম, বুঝতে পারলে? তাহলে এটার ক্ষেত্রে এটা আনসার হয়ে গেল। দেখো সাম অফ দা ফার্স্ট 5th টার্ম কিভাবে, দেখো 1 2 3 4 পাঁচটা নাম্বারের জন্য আমরা কি করে ফেলছি, নর্মালি যোগ করে করে পেয়ে যাচ্ছি। কিন্তু বলেছে না এরকম ভাবে সিরিজে 17 নম্বর টার্ম পর্যন্ত যোগ বার করো। তাহলে এটার জন্য তো সাধারণ আমি যোগ করে করতে পারি না, তাহলে তার জন্য একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? এস অফ এন ইকুয়ালস টু n/2 2 অফ এ প্লাস n-1, বোঝা গেল? তাহলে ফর্মুলা কি, এস অফ এন মানে কত নাম্বার টার্ম, এন এর ভ্যালু হচ্ছে কত নাম্বার টার্ম, 2a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে এ মানে আমরা কি বলেছিলাম, এ মানে হচ্ছে আমাদের ফার্স্ট টার্ম, ডি মানে হচ্ছে 9 - 5, তাহলে 4। আরে বাবা ফর্মুলাটা বুঝতে পারলে না পারলে না বলো? এই যে আমি জিনিসটা কেন আমি ফর্মুলাটা করলাম, আমি বললাম সাম অফ দা ফার্স্ট 5th টার্ম, এরকম একটা দুটো তিনটে চারটে পাঁচটা, দেখো যোগফল 65 হচ্ছে। কিন্তু আমি তো এইভাবে করলে তো এটা হবে না, হবে কি, এটা হচ্ছে ছোট নাম্বারের ক্ষেত্রে হয়ে যায়। হ্যাঁ, আরে বাবা আগে জিনিসটা বোঝো, ফর্মুলা আমি কেন করব, তুমি বলবে তো আমি নর্মালে যোগ করে করে দেবো, এরকম পাঁচটা নাম্বারের ক্ষেত্রে সম্ভব। কিন্তু যদি বলে 17টা নাম্বার, এরকম পরপর 17টা নাম্বার হবে, তাহলে তার জন্য আমরা ফর্মুলা ইউজ করব। এস অফ এন মানে সাম অফ এন নাম্বার টার্ম ইকুয়ালস টু n/2 সমান সমান 2 ইন্টু এ প্লাস n-1 ইন্টু ডি। এটা একটু মুখস্থ রাখতে হবে, এই যে ফর্মুলাটা এটা মুখস্থ রাখতে হবে। এবার এটাকে তো আমি ইলাবোরেট করছি, দেখো এ এর ভ্যালু দেখো, এ হচ্ছে 5, ডি মানে সেম আগের মতো 9 - 5 মানে হচ্ছে 4, আর এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু হয়ে গেল আমাদের 17। তাহলে এই ইকুয়েশনে বসাতে পারবে না, এ সব 17, এন এর ভ্যালু কত,
এর ভ্যালু কত বলো? তাহলে 17/2 বুঝিয়ে দাও। এটা হচ্ছে 17/2। আর 2 অফ এ, এর ভ্যালু কত? 5 প্লাস এন এর ভ্যালু কত? 17 মাইনাস 1। আর ডি এর ভ্যালু হচ্ছে 4। ফর্মুলাটা বুঝতে পেরেছো না পারোনি? কে বোঝনি বলো? ফর্মুলার ভ্যালুটা পুট করা বুঝতে পারলে না পারলে না? ফর্মুলাটা কি? এস অফ এন সমান সমান এন বাই টু, এখানে 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে, কিচ্ছু করার নেই। তাহলে এখানে কত হচ্ছে? 5 দুগুণে 10, আর এখানে 17 থেকে একবার দিলে 16। 17/2, এটা হচ্ছে 5 দুগুণে 10, আর এটা হচ্ছে 16। দেখো 2, আর এটা 4 16 64, আর 10 72। 6 to 9 হয় 37। তাহলে 37 ইন্টু 17, 37 তাহলে গুণ করো, 7 7 49, 9 সাথে থাকে 4, 3 7 21, 21 আর 7, তাহলে 32, 3 একে 3, আমাদের আনসার হয়ে যাবে 500। কে বুঝতে পারোনি বলো? একটা যদি বুঝে যাও আর কোনো নাই। ফর্মুলাটা বুঝতে পেরেছো না পারো? আরে ফর্মুলা এস অফ এন সমান সমান এন বাই টু, কাট ব্র্যাকেট 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এবার এ মানে হচ্ছে প্রথম টার্ম, ডি মানে হচ্ছে ডিফারেন্স, সেকেন্ড মাইনাস প্রথম বা থার্ড মাইনাস সেকেন্ড, যা খুশি। আর এন এর ভ্যালু সমান সমান কত? এন এর ভ্যালু কত পর্যন্ত টার্ম বলে পর্যন্ত। তাহলে এস এন এর ভ্যালু 17 বসিয়ে দিলাম। ওখানে দেখো এন এর ভ্যালু 17 বসালাম, 17/2। এর ভ্যালু হচ্ছে 5, এন এর জায়গায় 17 মাইনাস 1 4, এর ভ্যালু 4। তাহলে 4 16 74, ভাগ করলে 37, 37 ইন্টু 17 হচ্ছে 629। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হলো? দেখো এই অঙ্কগুলো হচ্ছে সব থেকে ইজি, এই চ্যাপ্টারে সবাই ভয় পায়। কিচ্ছু নেই, তুমি তো এই দুটো ফর্মুলা যদি জেনে রাখো, তাহলে তুমি সমান্তর প্রগতি পেয়ে গেলে। এটা কেমন টাইপের কোশ্চেন দেবে জানো? বলবে হচ্ছে এরকম ভাবে, এই আমরা সিরিজের অঙ্ক করিয়েছিলাম 1 3 5 7 9 12 15, এরকম বলবে 50 পর্যন্ত টার্মের। তখন তো এক ফর্মুলা করেছিলাম, এখন এই ফর্মুলা দিয়েও তুমি করে দিতে পারো, ডিফারেন্স বার। তাহলে সামের ফর্মুলাটা ক্লিয়ার হলো না হলো না? সামের ফর্মুলা ক্লিয়ার হলো? সামের ফর্মুলা ক্লিয়ার হয়েছে? তোমাদের একটা কোশ্চেন, আর স্টার্টিংটা কোথা থেকে হতে হবে? স্টার্টিংটা কোথা থেকে হতে হবে? যেখান থেকেই হোক, কোনো অসুবিধা নেই, যে কোনো জায়গা থেকে হতে পারে। তাহলে তোমরা একটা সিরিজের সাম করো দেখি। এরকম ভাবে দেওয়া থাকবে 5 6 7 ডট 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 19। সবাই ভুল করবে, দেখবে।
এটা ছাড়ো, এটা না, এটা করো না, দাঁড়াও দাঁড়াও, অন্য কোয়েশ্চেন, এটা নাই, আসবে না। এই যে দেখো, দুটো জিনিস একসঙ্গে আমরা কিভাবে করব। দেখো, যদি বলে 2 5 8 ডট ডট 182, একটা অঙ্কের মধ্যে দুটো জিনিস আমরা কিভাবে কি করব। বলেছে এই সিরিজটার আমরা সাম বার করব, 2 5 8 এরকম 182 পর্যন্ত। তাহলে দেখো আমাদের আলটিমেটলি প্রথম কাজ কি বলো, কত নাম্বার টার্ম দেওয়া আছে? টার্ম দেওয়া আছে কি? 182টা যেটা করলাম, শেষ যে টার্মটা দেওয়া আছে, সেটা কত নাম্বার টার্ম আগে বার করব। বোঝা গেল? টার্ম বার করা শিখেছি, তারপরে আমরা সামের ফর্মুলাতে ফেলবো। বুঝতে পারলে না পারলে না? তাহলে প্রথম কাজ কি, এই যে 182 পর্যন্ত কত নাম্বার টার্ম আগে বার করব, তারপরে আমরা সামের ফর্মুলাতে করব। তার মানে এখানে দুটো জিনিসই অ্যাপ্লাই হচ্ছে। এটার ক্ষেত্রে আমাদের আনসার কত? আজকে হোমওয়ার্ক সেইভাবে কিছু দেবো না, তোমরা আগে জিনিসটা বোঝার চেষ্টা করো। একবারে যখন সবকিছু শিখে যাবে তখন তোমাদের হোম, কারণ এখানে অনেক। বলো এটার ক্ষেত্রে আনসার কি হবে বলো। প্রথমে বার করতে হবে 182টা কত নাম্বার টার্ম, তারপরে কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ করো, তারপরে আমরা সাম বার করবো। শিখে গেলে এই চ্যাপ্টার হচ্ছে একদম জলের মতো, জল ভাত। আগে টার্মটা বার করতে হলে কত নাম্বার টার্ম সেটা বলবে, তারপরে সাম করবে। ওয়াসিম, কত নাম্বার টার্ম বলো? 82, কত নাম্বার টার্ম? এই তো রিমন এতক্ষণে আনসার দিয়েছে, তাতে পেরেছি। এবার সাম করে ফেলো রিমন, সামের ফর্মুলা বসিয়ে ফেলো। সামটা হচ্ছে, এবার সামের ফর্মুলা। এই টাইপের অঙ্কগুলো মিক্স করে টার্ম বার করতে হবে, তারপরে
5795 হবে। তাহলে দেখো প্রথমে আমরা টিএন সমান সমান কি জানি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এ হচ্ছে 2, ডি মানে হচ্ছে 5 মাইনাস 2 হচ্ছে 3, আর এন এর ভ্যালু হচ্ছে আমাদের জানা নেই, আর টিএন দেওয়া আছে কত 182। তাহলে এখানে আমরা 182 বসিয়ে দিলাম। আনসার দাও না, মেসেজে দাও, মেসেজে এন মাইনাস 1, ডি হচ্ছে আমাদের 3। তাহলে এটা 2 এদিকে এলে কত হয়ে যাবে 182 মাইনাস 2। তাহলে এন মাইনাস 1 ইন্টু 3। তাহলে 182 থেকে 2 বাদ দিলে কত 180, এন মাইনাস 1 ইন্টু 3। তাহলে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 60। তাহলে এন মাইনাস 1, তাহলে এন সমান সমান কত 60 প্লাস 1। তাহলে হচ্ছে আমাদের 5612 ঠিক আনসার দিয়েছো। আর সামের ফর্মুলা কি, এস অফ এন, এন বাই 2, 2 অফ এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। দেখো এই ডিফারেন্স আর সামের মধ্যে কিছু পার্থক্য আছে কি, এই যে দেখো এই জায়গাটা কিন্তু সমান, দেখো এই টার্ম বার করার এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, শুধু এই এ এর সঙ্গে 2 একটা গুণ হচ্ছে আর থার্ড ব্র্যাকেটের বাইরে এন বাই 2 হচ্ছে। জিনিসটাকে যদি মাথায় একটু রেখে দাও দেখো খুব ইজি ওয়েতে হয়ে যাবে। তাহলে 61/2, এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 2, এন এর ভ্যালু কত 61 মাইনাস 1, আর ডি মানে কত, ডি মানে হচ্ছে 3। তাহলে দেখো 61/2, এখানে কত 4, এটা হচ্ছে কত 61 থেকে একবার দিলে 60, 3 6 18, 180, তাহলে 184। তাহলে কত হয়ে যাবে, আমরা এখানে করছি 1/2, 184, কাটাকাটি করলে কত 92, 92 ইন্টু 61 গুণ করে দাও, 92 ইন্টু 61। তাহলে দেখো 2 এ খেয়ে 2, এটা হচ্ছে 9 আর 12, 12 আর 9 কত হয় 21-এর 1, 21-এর 1, 21-এর 1, হাতে থাকে 2, 6 9 54 আর 2 এ 56 12, 56 12। আমাদের আনসার হয়ে যাচ্ছে 56। ক্লিয়ার হয়েছে না হয়নি, বুঝতে পারোনি? এটা তোমাদের হোমওয়ার্কে থাকবে। 5 6 7 8 এরকম ডট ডট 19। এরকম নেক্সট 45 46 47 ডট ডট 100। হ্যাঁ ওই তো, এইগুলোতে কি বার করব, প্রথমে টার্ম বার করব তারপরে সাম বার করব, তারপরে এই দুটোই তোমাদের হোমওয়ার্ক, বেশি নয়। যেটুকু শিখলে সেটুকুই রিভাইজ করো, আমি যেগুলো করালাম সেইগুলো আরেকবার ওই ডিজিট গুলো নিয়ে নিয়ে বার করবে। যেমন এই অঙ্কের ক্ষেত্রে আমি দিয়েছিলাম দেখো, এই নাম্বারের ক্ষেত্রে এই যে দেখো আমি প্রথমে যে এক্সাম্পলটা দিয়েছিলাম, কি এক্সাম্পল দিয়েছিলাম হয়ে গেল, এই দেখো প্রথমে এই যে 5 8 11 17 এরকম বিভিন্ন টার্ম বার করছিলাম না, 50 নাম্বার টার্ম, 10 নাম্বার টার্ম, এরকম তুমি বিভিন্ন ডিজিট নিয়ে করবে। 8 নাম্বার টার্ম, 12 নাম্বার টার্ম, 13 নাম্বার টার্ম হচ্ছে কিনা তুমি নিজে নিজে আগে রিসার্চ করে দেখবে ঠিক হচ্ছে কিনা। যদি একবার করে নিতে পেরেছো আর কিচ্ছু নেই। সবাই বুঝতে পারলে, সবাইকে বোঝাতে পারলাম? এই প্রথম যে অঙ্কটা ধরেছি, এই যে 50 নাম্বার টার্ম বার করেছিলাম, তুমি বললে না আমি 21 নাম্বার টার্মটা বার করে দেখি, যে দরকার হলেই 3 যোগ করে করে দেখবে 21 নাম্বার টার্মটা, ওরকম এরকম যদি একবার করে নিতে পারছো তাহলে এর উপর আর কিচ্ছু নেই, সব থেকে ইজি চ্যাপ্টার।
আর এখান থেকে সবাই কিন্তু বাদ দিয়ে চলে যায়, জানে না, ফর্মুলা জানে না, অ্যাপ্লিকেশন জানে না। যদি জিনিসটা জানো তাহলে তো আরামসে করে নিতে পারো। জাস্ট দুটো ফর্মুলা, এই দুটো ফর্মুলা তুমি জানলে এই চ্যাপ্টার থেকে একটা বা দুটো কোয়েশ্চেন যাই দেবে তুমি কিন্তু এক্সামে, আগে জিনিসটাকে আগে বুঝতে হবে আমাদের টার্ম কিভাবে বার করে, আর টার্ম বার করে কিভাবে আমরা সাম বার করি। তাহলে আগে যে সেই সিরিজের অঙ্ক করেছিলাম, এরকম যদি বলে 100 থেকে 200 পর্যন্ত অড নাম্বারগুলোর যোগফল বার করো, তার মানে 100 থেকে 201 মানে কি হয়ে যাবে, 101 থেকে 100 নিয়ে তুমি ডিফারেন্স বার করবে, টার্ম বার করবে, যোগ করে ফর্মুলাতে হয়ে যাবে। মানে আমরা আস্তে আস্তে আমরা লেভেল কিন্তু বাড়াবো। সবাই বুঝতে পারলে না পারলে না, কে বুঝতে পারোনি বলো? তাহলে আজকে এই পর্যন্ত থাক, আবার নেক্সট ক্লাসে আমরা এই যে সমান্তর প্রগতির আরো কিছু জিনিস করব, আর গুণোত্তর প্রগতি যেটাকে আমরা জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন পরের দিন আমরা কমপ্লিট মানে ইয়ে করব। ঠিক আছে, নেক্সট শুক্রবার যেমন হয়। ঠিক আছে, শুক্রবারে ক্লাসটা